বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ছোট করে দেখা, বিএনপিকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, এটি হাল আমলে একটা স্টাইলে পরিণত হয়েছে। এখন যারা বিএনপিকে নিয়ে ঠাট্টা এবং মশকরা করছে তাদের ভেতরে আমি মূলত জনাব ওবায়দুল কাদের সাহেবের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আরো স্পষ্ট করে বললে বিএনপিকে নিয়ে যারা গালাগাল দিচ্ছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। জনাব ওবায়দুল কাদের লেখাপড়া জানা মানুষ, খুবই শিক্ষিত এবং সম্ভ্রান্ত, ভালো ছাত্র ছিলেন, কিন্তু তিনি অনেক কিছু করতেন, হৃদয় থেকে করতেন না, তার নেত্রীকে খুশি করার জন্য করতেন। আবার শেখ হাসিনা ইন্টারনালি অনেক ভালো মানুষ, হৃদয় ভালো, মন মানসিকতা ভালো, এবং আবহমান বাংলার নারীদের যে ঐতিহ্য সেটি তার মধ্যে রয়েছে। আবহমান বাংলার যে রাজনৈতিক ঐতিহ্য সেটাও রয়েছে। কর্মীদেরকে ভালোবাসা, যে কোনো সম্মানিত মানুষকে সম্মান করা, তারপর কাউকে নিজের হাতে খাওয়ানো, আদর করা, আপ্যায়ন করা, কাউকে ওন করা, অনেকগুলো শত শত গুণাবলী তার রয়েছে। কিন্তু অহমিকা, ঈর্ষা, অর্থাৎ দাম্ভিকতা এবং ঈর্ষা, হিংসা, এই জিনিসগুলোর কারণে তার অনেক ভালো ভালো গুণ শেষ হয়ে গেছে। তিনি কেন জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পছন্দ করতেন, কেন জানি খালেদা জিয়াকে তিনি হিংসা করতেন, আর তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না। তাহার কাছে মনে হতো তারেক রহমান চোখের বিষ, একেবারে যাকে বলে বিষধর গোকরা সাপকে যেভাবে মানুষ ঘৃণা করে, তারেক রহমান সাহেবকে আসলে তিনি অন্তর থেকে ওইভাবেই ঘৃণা করতেন। ফলে তার কথাবার্তায়, কর্মকাণ্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি, তারপর তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এই নামগুলো যেভাবে একটা ঘৃণার সঙ্গে উচ্চারিত, এটা রীতিমতো একটা আওয়ামী কালচারে পরিণত হয়ে গেছে। এবং সেই কালচারের কারণে এখনো কিছু মানুষ বিএনপিকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছেন। সঙ্গত কারণে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির যে সাংগঠনিক শক্তিমত্তা, এটি অতুলনীয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের তুলনা হবে না। দ্বিতীয়ত, এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার পর থেকেই অসম্ভব রকম যাকে বলা হয় আর এই জনপ্রিয়তা এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে। আমার নিজের জীবন থেকে একটা উদাহরণ দিই। আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার পরিবার পরিজন 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতো, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কখনো আমার ভালো লাগার কথা নয় বা তার দল করার কথা নয়, কিন্তু নিয়তি আমাকে আজ এখানে নিয়ে এসেছে। এবং সেটা শুরু হয়েছিল কিভাবে আপনাকে উনি ওই আমাদের ফরিদপুরের বাইশরশি শিব সুন্দরী একাডেমি, খুব নামকরা ঐতিহ্যবাহী একটা পুরনো স্কুল, সেখানে তিনি গেলেন জনসভা করার জন্য সকাল 11টার দিকে। তো ওই অনুষ্ঠান উপস্থাপনা করলেন উদয় শঙ্কর নামক আমাদের ফরিদপুরের একজন ভদ্রলোক, আর ওখানকার সভাপতি ছিলেন জনাব শাহজাহান তালুকদার, তিনি আমার কাকা ছিলেন এবং আওয়ামী লীগের সভাপতি। তিনি মঞ্চে সভাপতিত্ব করেছেন। জিয়াউর রহমান প্রেসিডেন্ট, আওয়ামী লীগের সভাপতি, সেখানে সভাপতিত্ব করেছেন। চিন্তা করেন উদারনৈতিক গণতন্ত্র কাকে। এরপর ওখানে যারা গান গেয়েছেন, আমার চাচাতো বোনরা গান গেয়েছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তারা গান গাইতেন। তো আমার চাচাতো বোনরা যারা ছিলেন খুব ভালো শিল্পী, নামকরা শিল্পী, তো তারা গান গেয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এবং আমি মঞ্চের একদম কাছাকাছি ছিলাম। তো জিয়াউর রহমান সাহেব মঞ্চ থেকে নেমে সবার সঙ্গে হাত মিলাচ্ছিলেন এবং তিনি আমার সঙ্গেও হাত মিলালেন, এবং অবাক হয়ে গেলাম যে ছোট ছোট বাচ্চা পোলাপান যারা ছিলেন তারা হাত মিলানোর জন্য চেষ্টা করছেন। তো উনি তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন, সবার সঙ্গে হাত মিলানো সম্ভব না, কিন্তু বাচ্চারা তার পিছিয়ে পিছিয়ে ছুটছিল, এবং 2-4 জন না পেরে কেউ পশম ধরে, তার হাতে বড় বড় পশম ছিল, পশম ধরে টানাটানি করছিল। তো তিনি এত কিছুর মধ্যেও কিন্তু একটু বিরক্ত হননি। বিরক্ত না হয়ে হাসি মুখে সবার সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করে বিদ্যুতের গতিতে এলেন। আবার বিদ্যুতের গতিতে অনুষ্ঠান শেষ করে সেখান থেকে হেলিকপ্টার তিনি চলে গেলেন। তো এই স্মৃতিটুকুই তার সঙ্গে আমার ছিল। পরবর্তীতে তিনি যখন নিহত হলেন নির্মমভাবে, তখন দেখা গেল যে তাকে নিয়ে কবিতা রচনা হলো, এবং সে সকল কবিতা বিভিন্ন বাজারে বিক্রি হতো, আমাদের 14 বাজারে বিক্রি হতো, এবং সেই কবিতা যারা কবিয়াল তারা গাইতেন, আর শত শত মানুষ দাঁড়িয়ে কান্নাকাটি, বেগম জিয়াকে নিয়ে কাঁদতেন, তারেক রহমানকে নিয়ে কাঁদতেন, কোকোকে নিয়ে কাঁদতেন। এমন সুন্দর সুন্দর সেই গীতি কবিতা রচনা হতো, 2 থেকে 4 পৃষ্ঠার সেই গীতি কবিতা। এবং আমাদের ওই এলাকাটা আওয়ামী লীগ প্রধান, 90% লোকই তখন আওয়ামী লীগ করে, কিন্তু ওই যে বাজারে যারা এই কবিতা শুনে কাঁদতেন তারা তো সব আওয়ামী লীগের লোক, তারা কিন্তু জিয়াউর রহমানের জন্য কান্নাকাটি। তো এই যে তার যে একটা ম্যাগনেটিক লিডারশিপ কোয়ালিটি ছিল, সেই লিডারশিপ কোয়ালিটিটা বঙ্গবন্ধুর এক ধরনের আর তার এক ধরনের, যার ফলে বিএনপি, জিয়াউর রহমান, এটা মানুষের, খালেদা জিয়া মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে। এবং একবার যখন কারো হৃদয়ের মধ্যে আপনি ঢুকে যাবেন, ওটা বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, কখনো অভিশাপ রূপে, কখনো আশীর্বাদ। তো সেই কারণে কি হলো, শেখ হাসিনা যতই জিয়াউর রহমান সাহেবকে ছোট করার চেষ্টা করেছেন, তিনি নিজে ছোট হয়েছেন। বিএনপিকে ছোট করার চেষ্টা করেছেন, তার দল ছোট হয়েছে। খালেদা জিয়াকে ছোট করার চেষ্টা করেছেন, তিনি নিজে ছোট হয়েছেন, অপমানিত হয়েছেন। তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে তিনি কুৎসা রচনার চেষ্টা করেছেন, তিনি তার নিজের সেই চরিত্রে নিয়ে তিনি
এমন সব গীবতের শিকার হয়েছেন, হয়তো তিনি সেই কাজগুলো করেন। তিনি যেভাবে তারেক জিয়াকে গালাগালি করছেন, তার চেয়ে বেশি গালাগাল এখন তার সন্তান জনাব সজীব ওয়াজেদ জয়ের কপালে জুটে গেছে। তো এই যে একটা নিয়তি, সেই নিয়তি ঘুরে ফিরে আসে, কিন্তু তারপরও আমরা নিয়তি থেকে কখনো শিক্ষা নিই। তো অতীতে যে কারণে শেখ হাসিনার পতন হলো এবং যে কারণে বেগম জিয়া 91 সালে বেগম জিয়ার ক্ষমতা আসার কথা না, কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি, অতিরিক্ত কনফিডেন্স, ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রকৃতি এখানে এমনভাবে খেলে দিয়েছে যে 91 নির্বাচনে অবিশ্বাস্যভাবে বিএনপি ক্ষমতায় চলে যায়। আবার 1996 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনা যেভাবে কাজকর্ম করেছে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মাস্টারপিস, ফ্যান্টাস্টিক ওয়ান। এর সাথে আর ভালো বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এর সাথে সুশাসন আর হয় না। 1996 থেকে 2001 বেস্ট। বিরক্তিকর ছিল, সব জায়গাতে তিনি বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, ফজিলাতুন্নেসাকে মুজিবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, কামাল জামাল ছাড়া তার জীবন ছিল না। এগুলো ছাড়া মূলত এই আজকের যে সকল বদনাম, টাকা পাচার, দুর্নীতি, অপকর্ম, এই জিনিসগুলো ছিল না, বরং অনেকগুলো সিদ্ধান্ত তিনি ওই সময়তে নিয়েছেন। কিন্তু কি হলো, তার ওই অহমিকা বোধের কারণে, হিংসের কারণে তিনি 2001 সনে ক্ষমতা আসতে পারলেন না এবং ম্যাটিকুলাসলি সেখানে বিএনপি ক্ষমতা চলে এলো। যাক, এটা পরের কথা। এখন এই বর্তমান জামানাতে বিএনপিকে নিয়ে কিন্তু ট্রল হচ্ছে, বিশেষ করে নবীন যারা রাজনীতিবিদ এই মুহূর্তে আছেন, দল করেছেন, তারা শিবিরের লোক হোক বা সমন্বয়ক হোক বা এই যে নতুন যে একটা পার্টি করেছে সেই পার্টির লোকজন হোক, তারা কিন্তু সুযোগ পেলেই বিএনপিকে নিয়ে কটাক্ষ শুরু করেছেন এবং সোশ্যাল মাধ্যমে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক সিনিয়র নেতাকে যাচ্ছে তাই ভাষায় মোনাফেক, বেঈমান, কাফের ঠাফির বলে রীতিমতো অস্থির করে ফেলছেন। তারেক রহমান সাহেবকে নিয়ে দূর থেকে হালকা পাতলা বলছেন, বাট এটা থামবে না। খুব দ্রুত তারেক রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে মানে রীতিমতো নষ্টামির সর্বোচ্চ পর্যায়ে শুরু হবে সামাজিক মাধ্যম। এটা আমি একেবারে অক্ষরে অক্ষরে বলে দিলাম যে তাকে নিয়ে, এবং এটা মানে কি বলবো, অনেক লোক যারা হাওয়া ভবন সংশ্লিষ্ট ছিলেন, যাদের সঙ্গে তারেক রহমান সাহেব ইদানিং সম্পর্ক ছিন্ন করেছেন, তার অনেক ঘনিষ্ঠজন ছিলেন যাদের দুর্নীতির কারণে, অপমান মানে অপকর্মের কারণে তারেক রহমান সাহেব তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন। এই লোকগুলোই কি করবে, ওই সামাজিক মাধ্যমের যারা এই ধরনের দুর্নাম ছড়ায়, বদনাম ছড়ায়, তারাই এই জিনিসগুলো তারেক রহমানের বিরুদ্ধে এই জিনিসগুলো খুব দ্রুত এমনভাবে প্রচার করবে, সে প্রচারের ফলে কি হচ্ছে, চারিদিকে একটা সিসি রব তোলার জন্য সর্বোচ্চ বিনিয়োগ করা হবে, যাতে করে বিএনপি আগামীতে ক্ষমতায় না আসতে পারে। তো বাস্তবতা হলো যে এত কিছু করেও বিএনপির আসলে ক্ষতি করা যাবে না। কেন যাবে না? কারণটা হলো, বিএনপি একটা কঠিন বাস্তবতার মধ্যে যে জাতীয়তাবাদী শক্তি, ধ্যান এবং ধারণা, এটি বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করেছে, এটি ইউনিক। যেমন বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, তারা বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করেছে, এটা একটা ইউনিক তাদের জন্য। আবার তার বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম লীগ থেকে শুরু করে আওয়ামী বিরোধী যত মেধাবী রাজনীতিবিদ ছিল তাদেরকে তিনি একত্র করেছেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের মধ্যে যে সকল মেধাবী লোকজন ছিলেন, খুবই মেধাবী, অসম্ভব মেধাবী, তো তারা সেই মেধার কারণে, সততার কারণে দেখা গেল যে বঙ্গবন্ধুর জামানাতে বঙ্গবন্ধুর আশেপাশে যে সমস্ত বদমাশ ছিল তাদের তাপে চাপে একেবারে আলু ভর্তা হয়ে গিয়েছে। তো সেই মানুষগুলো তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাগত জানিয়েছিলেন। ফলে আওয়ামী লীগের যে লিগেছি ছিল এবং আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যগুলো সেটা বিএনপি অ্যাডপ্ট করেছে। মুসলিম লীগের ঐতিহ্যগুলো বিএনপি অ্যাডপ্ট করেছে। ইসলামাইজেশনের যে ঐতিহ্যগুলো, একটা রাষ্ট্র যদি ইসলামী কায়দায় চলে, সেটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে যতটা সম্ভব ইসলামিক কৃষ্টি এবং কালচারকে অনুসরণ করা, সেটা জিয়াউর রহমান সাহেব করেছেন। ফলে তার এই যে দলটি, এই দলটি হয়ে গেছে অনেকটা সাগরের। এখানে পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, মধুমতি, কুমার, গড়াই সকল নদীর মিলিত স্রোত এসে যেভাবে সাগরে পড়ে, বঙ্গোপসাগরে পড়ে, এইরকম সকল মত, পথ, মতাদর্শের মানুষ এসে বিএনপিকে আশ্রয় নেয়।